পরিয়ে দিলাম পাগড়ি। আজ থেকে তোমাকে পথে ঘাটে যে দেখবে সেই সম্মান করবে। তুমি আমার শিক্ষায় শিক্ষিত, তুমি হয়েছো বেদের পণ্ডিত। শিক্ষাবসানে তারা বৃন্দাবনে একত্রিত হলো। কিন্তু বৃন্দাবনে একত্রিত হওয়া মাত্র দুঃখের খবর ওই কংস রাজা পাঠিয়ে দিলেন অক্রূর মহারাজকে দিয়ে রথ, যাও তুমি গিয়ে কৃষ্ণকে আর বলরামকে দ্বারকায় নিয়ে এসো। কংসের আমন্ত্রণে সোনার রথে চড়ে কৃষ্ণ বলরাম দুই ভাই গেল দ্বারকায়। সুদামা বৃন্দাবনে একা হয়ে গেল। হা কানাই প্রাণে কানাই সখা কানাই বলে কাঁদিতে লাগলো। সুদামার বাবা মোটুক মহাশয় চিন্তা করছে, সর্বনাশ, এতদিন কৃষ্ণের সঙ্গে পড়াশোনা করছিল, একই সঙ্গে পড়া, তার সঙ্গে খেলা, আনন্দ সবটাই মিলেমিশে ছিল। কিন্তু কৃষ্ণ বলরাম এখন চলে গেল দ্বারকায়, কারণ তাকে তো দ্বারকায় যেতেই হবে। মামা কংসকে বধ, ওদিকে বাবা মাকে উদ্ধার, অন্ধ কারাগারে বন্দী দাদু উগ্রসেন, তাকে দিতে হবে ভক্তি রাজত্ব। কিন্তু সুদামা তো কাঁদছে। সুদামার বাবা মোটুক মহাশয় চিন্তা করলেন, ছেলেটার যদি এই সময় বিয়ে দেওয়া যায় তাহলে বৌমার মুখটা দেখলেও অন্তত ভুলে থাকবে কিছুটা সময়। আর একটা কাজ করি, আমারও তো বয়স হচ্ছে, দেখতে দেখতে কোন দিন ইহলোক ছেড়ে পরলোকে চলে যাব। বেঁচে থাকতে থাকতে ছেলের বিয়েটা দিয়ে বৌমার মুখটা দেখে যদি মরতে পারি তাহলে মরেও শান্তি পাবো। আমি বরং বিয়েটা দিয়ে দিই। কিন্তু আমার ছেলে তো বেদের পণ্ডিত, যেমন তেমন মেয়ের সাথে তার বিয়ে দেওয়া যায় না। যেমন তেমন মেয়ের সঙ্গে বিয়ে দেওয়া যাবে? শিক্ষিত ছেলে, একটা ভালো দেখতে মেয়ে দেখেছে, রূপে বাবা, রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী, তার নাম হচ্ছে সুশীলা। আর মেয়ে কি চায়? বাবা দেখতে যে ভালো হবে, যার গুণ হবে, যে গুণবতী রূপবতী দুই হবে, সে কেমন স্বামী চাবে? যে বাবা আমার স্বামী জানে একটু বাবা বেশ নায়ক নায়ক হয়, মানে বেশ এই নায়ক নায়ক বেশ যেন হ্যান্ডসাম হয়। মেয়ে চাই যেন বাবা বান্ধবীদের কাছে দেখাতে পারে এটা আমার স্বামী। আর মেয়ের মা কি চায়? জামাই দেখতে একটু কম হলে ক্ষতি নাই, কিন্তু জামাইয়ের পেছন পকেট যেন একটু মোটা হয়। আর মেয়ের বাবা বলে যা হবে হোক জামাই, হাত আর পা যখন আছে খেটে খাবে, কিন্তু একটু যেন শিক্ষিত হয়। আর আত্মীয় স্বজন, বিয়ে ঠিক হয়েছে খবর পেয়েছিস? আরে জাতের তো। আর পাড়া প্রতিবেশী কি চায়? বলে যা হবে হোক, 3 দিন কবজি ডুবিয়ে খেতে পেলি। একবারে শুরু হয়েছে সুদামার বিয়ে, শুভ দিনে শুভক্ষণে। আর একটু জোর করে উলুধ্বনি দেবে, একটু পরে, বিয়ে আগে আরম্ভ হোক তারপর। সবাই ডেকে ডেকে দেখাচ্ছে, দেখো দেখো বেদের পণ্ডিত, স্ত্রী দেখো, স্ত্রী দেখো, রূপবতী। সুশীলা নামেতে কন্যা রূপে গুণে সম, সুশীলা নামেতে কন্যা রূপে গুণে সম, সুশীলা নামেতে কন্যা রূপে গুণে সম, সুশীলা নামেতে কন্যা রূপে গুণে সম। শুভ দিনে শুভক্ষণে বিবাহ হইল, শুভ দিনে শুভক্ষণে বিবাহ হইল। আবার উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, বাহু তুলে জয়ধ্বনি করে ভক্তগণ, বাহু তুলে জয়ধ্বনি করে ভক্তগণ। কিন্তু যে বেদের পণ্ডিত কারোর কাছে কিছু চাইতে পারবে না। বিয়ে করার কিছুদিন পরেই বাবা ইহলোক ছেড়ে পরলোকে চলে গেলেন। দেখতে দেখতে মাও মারা গেল, পেটের দায়ে ভিটে মাটি যেটুকু ছিল সেটুকুও বিক্রি হয়ে গেল। রাস্তার ধারে কিছু ছাত্রকে শিক্ষা দিত, তারা যদি দয়া করে দান দক্ষিণা দিত তাহলে সেদিনটা খেতে পেত, যদি দক্ষিণা না দিত তাহলে স্বামী স্ত্রীর সেদিনটা উপবাসেই চলে যেত।
সংসারে এত দারিদ্রতা, কৃষ্ণ ভগবান যার বন্ধু, তার সংসারে এত দারিদ্রতা, এত দুঃখ, এত কষ্ট, এত যন্ত্রণা। দেখতে দেখতে তার স্ত্রী সুশীলার কাপড়টা ময়লা হয়ে নোংরা হয়ে ছিঁড়ে যাচ্ছে, আর একটাই কাপড়, এইটা ছিঁড়ে গেলে লজ্জা নিবারণ করার বস্ত্র পর্যন্ত তার কাছে আর নেই। একদিনকে বলল, স্বামী, সংসারে এত দুঃখ, এত কষ্ট, এত যন্ত্রণা, এত বেদনা, তোমাকে মনে হয় বারবার কুড়ে কুড়ে খাচ্ছে স্বামী। না সুশীলা, সংসারে সুখ এলে যেমন হাসি মুখে বরণ করতে হয়, তেমনি দুঃখ এলে তাকেও হাসি মুখে মেনে নিতে হয়। কিন্তু স্বামী, এই দেখো আমার ময়লা কাপড়, এই দেখো আমার ছেঁড়া কাপড়, আমি কেমন করে লজ্জা নিবারণ করবো আমি নিজেও বুঝতে পারি না। এই কাপড়টা যদি ছিঁড়ে যায়, এই কাপড়টা যদি চলে যায়, আমার কাছে লজ্জা নিবারণ করার মতো কাপড় নেই স্বামী। আমি কেমন করে লজ্জা নিবারণ করব বলতে পারো? তারে ভার যা সেই রূপ গুণশীল রে, তরে ভজ সেই রূপ গুণশীল ধরে, সুশীলা মলিন অঙ্গ জীর্ণ বসন পরে। সুশীলা মলিন অঙ্গ জীর্ণ বসন পরে, সুশীলা মলিন অঙ্গ জীর্ণ বসন পরে, সুশীলা মলিন অঙ্গ জীর্ণ বসন পরে। দেখো স্বামী, নোংরা কাপড়, ছেঁড়া কাপড় আমি কেমন করে দাঁড়াবো বুঝতে পারছি না। সুশীলা মলিনী অঙ্গ জীর্ণ বসন পরে, সুশীলা মলিন অঙ্গ জীর্ণ বসন পরে। স্বামী, আমাদের সংসারে এত কষ্ট, এত যন্ত্রণা, এত দুঃখ, এত বেদনা, তোমার বন্ধু কিনা কৃষ্ণ, সে নাকি শুনেছি দ্বারকার রাজা, তার কাছে একবার যাও না। কি বললে? সে আমার বন্ধু, সে রাজা হয়েছে, তার কাছে আমি চাইতে যাব? না না না, চাইতে তো বলিনি। সংসারে এত দুঃখ, এত যন্ত্রণা, এত কষ্ট তোমাকে বারবার পিড়ে পিড়ে খাচ্ছে, কুড়ে কুড়ে খাচ্ছে। অনেকদিন তার মুখটাও তো দেখোনি, যদি মুখটা দেখো তাহলেও তো দুঃখটা অনেক দূরে যায়। হ্যাঁ, এটা ঠিক বলেছো, কিন্তু সুশীল আমি যাব কেমন করে? বন্ধুর বাড়ি যদি কেউ প্রতিদিন যায়, কিছু না নিয়ে গেলেও চলে, কিন্তু হঠাৎ করে কেউ যদি একদিন বন্ধুর বাড়ি যায়, তাহলে কিছু না নিয়ে এসে যাবো কি করে? আর আমার বন্ধু ক্ষীর সর নবনী খেতে ভালোবাসে, আমি যে একটু মিষ্টান্ন কিনবো সে অর্থটুকুও তো নেই। তবে শোনো সুশীলা, আমার যেতে খুব ইচ্ছা হচ্ছে, ভাই কানাইয়ের মুখটা দেখতে ইচ্ছা করছে, কিন্তু যদি তুমি কিছু ব্যবস্থা করে দিতে পারো তাহলে আমি তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে যাব। শোনো সুশীলা, যদি কিছু দিতে পারো আমি শীঘ্র চলে যাই। যদি কিছু দিতে পারো আমি শীঘ্র চলে যাই। প্রভুর নিকটে গিয়া নিবেদিতে পাই। প্রভুর নিকটে গিয়া নিবেদিতে পাই। কি করবে সুশীলা? প্রত্যেকটা জায়গায় ভিক্ষা করতে শুরু করলো। কেনার মতো অর্থ করি নেই, প্রত্যেক জায়গায় গিয়ে ভিক্ষা করতে শুরু করলো। এখন কিন্তু কেউ উঠে চলে আসবে না ভিক্ষা দেওয়ার জন্য। সুদামা স্ত্রী যাচ্ছে উত্তর পাড়া, দক্ষিণ পাড়া, পূর্ব পাড়া, পশ্চিম পাড়া, 4টে পাড়ায় যাচ্ছে ভিক্ষা করতে। প্রত্যেকটা দ্বারে দ্বারে গিয়ে
আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। তোমাদের এই ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরা, তোমাদের এই ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরা। তোমাদের এই ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরা। ভিক্ষা দাও আমায়, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও চারটে পাড়া থেকে 4 মুষ্টি চিড়ে ভিক্ষা করেছে। আশ্চর্য দেখুন, উত্তর পাড়ায় 1 ঘর, দক্ষিণ পাড়ায় 1 ঘর, পূর্ব পাড়ায় 1 ঘর, পশ্চিম পাড়ায় 1 ঘর। কত বড় আশ্চর্য! 4টে পাড়া থেকে 4 ঘর 4 মুষ্টি চিড়ে দিয়েছে। তত্ত্বের দিকে বলে, যদি পাড়াতে একটা ঘরও না দিত তাহলে কৃষ্ণের রোষানলে গোটা গ্রাম পুড়ে ছারখার হয়ে যেত। ওই একটা ঘর দিয়েছে বলে গোটা গ্রামের, গোটা পাড়ার সম্মান রক্ষা হয়ে গেছে। আবার কেউ কেউ ব্যঙ্গ বিদ্রুপ করছে, এই যে ও দিদি সুদামার বউ না, বলবো সত্যবাদী যুধিষ্ঠিরের বউ, মিথ্যা, সত্য ছাড়া মিথ্যা বলে না, ও সুদামার বউ। বলছে আমাদের মতো মিথ্যাবাদীদের ঘরের চাল তোমার হজম হবে তো? কতজন কত রকমের কথা বলল। বলে শোনো শোনো, যে ভিক্ষা গ্রহণ করছি সেটা আমি পাবো না, আমাদের বন্ধু কৃষ্ণের কাছে যাবে। আর কৃষ্ণ হাসছে আর দেখছে, যদি কেউ না দেয় কৃষ্ণ প্রস্তুত, তার রোষানলে পুড়ে ছারখার হয়ে যাবে। 4 মুষ্টি চিড়ে ভিক্ষা করে এনে সুদামার হাতে দিচ্ছে সুদামা স্ত্রী। দেখুন কত ভালো রমণী। এবারে ব্রাহ্মণের হাতে আমি দিল উপায়ন, ব্রাহ্মণের হাতে আনি দিল পায়ন। তাহা লইয়া দ্বারকাতে চলিল ব্রাহ্মণ। কাতে চলিল ব্রাহ্মণ। তাহা লইয়া দ্বারকাতে চলিল ব্রাহ্মণ। তাহা লইয়া দ্বারকাতে চলিল ব্রাহ্মণ। চিড়ের পুঁটলিটা আছে সামনে, যেতে যেতে মনে মনে চিন্তা করছে, আমার বন্ধুকে কতজন সোনার থালায় রূপোর থালায় ক্ষীর সন্দেশ দেয়, আমি কেমন করে শুকনো চিড়ে দেব? এই কথা চিন্তা করছে আর মনে মনে চিন্তা করছে, সেই যে ছোটবেলায় খেলাধুলা করেছি, বৃন্দাবনের পাকা ফল খাইয়েছি, একসঙ্গে এঁঠো ফল খেয়েছি, আমার এমন পোড়া কপাল যে আমার বন্ধুর বদনে শুকনো চিড়ে তুলে দিতে হবে। এই কথা চিন্তা করছে আর চোখের জলে চিড়ে ভিজে যাচ্ছে, চোখের জলে চিড়ে ভিজে যাচ্ছে। আর চিড়ের পোটলাটাকে বুকের মধ্যে চেপে ধরেছে আর যাচ্ছে আর গাইছে, একবারে দেখা দে রে জীবন কানাই, জীবন কানাই, কাহা মেরো ভাইয়া কানাই,
কাহা মেরো ভাই कहा मेरो भैया कनाई कहा मेरो भाई कहा मेरो भैया कनाई कहा मेरो भाई তোর লাগিয়া পরাণ আমার বিদরিয়া যা कनाई तोर लागिया परानी আমার বিগলিয়া যায় নাই দেখব রে তোর মুখের হাসি ওরে শুনবো রে তোর মোহন বাঁশি তাই তো আমি দ্বারকায় আসি দেখা দে রে ভাই कहा मेरो भैया कनाई कहा मेरो भाई कहा मेरो भैया कनाई कहा मेरो भाई পথে যেতে যেতে কাঁটার আঘাত দেখি এমন কাঁটা বিঁধল তবু যন্ত্রণা রইল না কেন রাজন্তপুরে কৃষ্ণের চরণে আঘাত লাগলো রুক্মিণী দেখো তো মন্দিরের মধ্যে কোথাও কাঁটা পড়ে আছে কিনা না স্বামী মন্দির তো পরিষ্কার এখানে তো কোনো কাঁটা নেই ও তাহলে বোধহয় বৃন্দাবন থেকে কোনো ভক্ত আসছে তার চরণে কাঁটার আঘাত লেগেছে ওই জন্য আঘাতটা আমার অঙ্গে চলে এসেছে কারণ তার চরণে আঘাত লেগে থাকলে সে তো আর আমার কাছে পৌঁছাতে পারবে না সুদামার আঘাত কৃষ্ণ নিয়ে নিয়েছে এই বলে যখন এসেছে দারোয়ান নাম এ ভিখারি তুমি কাহা যাও কোত্থেকে আসছো বুঝি না এসে প্রবেশ করলেই হয়ে গেল আসলে আমাদের রাজা হচ্ছে দয়ালু এখন সবাই উৎপাত করতে শুরু করেছে এদিকে কি মনে করে শোনো দারোয়ান তোমাদের যে রাজা সে হচ্ছে আমার বন্ধু হ্যাঁ আমাদের রাজার বন্ধু আমাদের রাজা আর এই ভিখারি কে আর তোমার মতো ভিখারি আমাদের রাজার কোনোদিন বন্ধু হবে না আমাদের রাজা রাজ অলংকার পরে রাজ মুকুট পরে ওই সজ্জে বসে আছে আসলে বৃন্দাবনের ভক্ত তো তারা মাধুর্যের ভক্ত আর কৃষ্ণ এখন দ্বারকায় মাধুর্য ভুলে ঐশ্বর্য প্রেমে মেতে আছে যেই না মারধর করতে যাবে সরিয়ে দিতে যাবে বলে শোনো শোনো আমি বলছি তোমাদের রাজা বন্ধু আরে আমাদের রাজা হয়েছে দয়ালু ওই জন্য এত দান ধ্যান করতে আরম্ভ করেছে কেউ বলছে আমি রাজার মা কেউ বলছে আমি রাজার বাবা কেউ বলে আমি রাজার বন্ধু আসলে এই সোনা দানার লোভে বেশি পাবে ওই জন্য এই নাম কি বলো সুদামা এসেছে বৃন্দাবন থেকে ঠিক আছে এখানে দাঁড়াও আমি গিয়ে বলবো রাজা যদি বলে হ্যাঁ আমার বন্ধু আছে ওই নামে তাহলে যেতে পাবে যদি বলে না যাও গিয়ে বলো 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 দ্বারকাধীশ রাজা কৃষ্ণচন্দ্র কি ওরে বাবা দারোয়ান এত জয়ধ্বনি কি ব্যাপার আর বলবেন না আপনি হয়েছেন দয়ালু রাজা এই ভিখারিদের উৎপাত আর সহ্য করা যায় না কোথাকার এক ভিখারি এসে এখন বলছে নাকি আপনার বন্ধু আপনি রাজা ওর অঙ্গে কোনো বসন পোষণ নাই একটা উপবিদ ধারণ করে বড় একটা চৈতন্য নিয়ে বলে বন্ধু নাম টাম কিছু বলেছে হ্যাঁ নাম বলেছে কি বলেছে ওই যে গো সু সু নামটা বেশ কি বললো এরকম সু সু ও সু সুসু করছো কেন সুদামা বলেছে হ্যাঁ 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 বৃন্দাবন থেকে আমার সখা সুদামা এসেছে আর কৃষ্ণ সিংহাসনে থাকতে পারলেন না সিংহাসন ত্যাগ করে ছুটে চললেন সুদামাকে আনতে মায়ের একটু উলুধ্বনি
কনক পর্যঙ্কে কৃষ্ণ আছিল বসিয়া কনকে পর্যঙ্কে কৃষ্ণ আছিল বসিয়া করিতে উঠিলা হরি সুদামা শুনিয়া উলুধ্বনি উঠিলা হরি সুদামা শুনিয়া উঠিল হরি সুদামা শুনিয়া তরিতে উঠিলা হরি সুদামা শুনিয়া উঠিল হরি সুদামা শুনিয়া তরিতে উঠিলা হরি সুদামা শুনিয়া উঠিল হরি সুদামা শুনিয়া তরিতে উঠিলা হরি সুদামা শুনিয়া উঠিল হরি সুদামা শুনিয়া ও মা সুদামা আয় 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 ভুজ পাশে ধরি দিল দৃঢ় আলিঙ্গন ভুজবাসী ধরে দিল হৃদয়ালিঙ্গন পুলকে পুরল তনু সজল নয়ন পুরল তনু সজল নয়ন বাহ আয় 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 সুদামা কোনো মতেই আসবে না সুদামা এদিকে আয় এখানে বস সুদামা যত সরে সরে চলে যাচ্ছে এদিকে আয় বলছি কই গো রুক্মিণী কই গো সত্যভামা জল নিয়ে এসো চামর বিজন করো বৃন্দাবন থেকে পায়ে হেঁটে এসেছে হ্যাঁ? আর কোন সুদামা বলছে কানাই এগুলো বাড়াবাড়তি হচ্ছে তোর সিংহাসন ওখানে আমাকে বসালে তোর স্ত্রীরা কি বলছে ওখানে তুই বস আমি নিচেতেই বসি চুপ করে বস এবারে রুক্মিণী চামর বিজন করছে পরিচর্যা করে দেবী দেখে পুরজন আপন হস্তে করে পাদ সম্বাহ আপন হস্তে করে পাদ সম্বাহ ওই গো সত্যভামা, সোনার পাত্র নিয়ে এসো আর সোনার কলস নিয়ে এসো পূর্ণ কুম্ভ জল দিয়ে সোনার পাত্রে চরণে রেখে আমি সুদামার চরণ ধুয়ে দেব চিন্তা করুন এতদিন আমরা দেখেছি ভক্ত ভগবানের সেবা করেছে পূজা করেছে আজকে আমরা দেখব ভগবান ভক্তের চরণ সেবা করছে পূজা করছে তাই সোনার পাত্রের উপরে চরণ রেখে পূর্ণ কুম্ভ দিয়ে জল দিয়ে চরণ ধুয়ে সেই জল পান করছে আর সিঁড়ি ধরছে এবারে পুণ্য জল দিয়া দুই পাখালে চরণ পূর্ণ জল দিয়া পাখালে চরণ সেই জল শিরে ধরে ত্রিলোক পাবন সেই জল শিরে ধরে তিলক পাব তোমরা নয়ন ভরে দেখে নাও গো তোমরা নয়ন ভরে দেখে নাও গো কেমন ভগবান ভক্তের পূজা করে তোমরা নয়ন ভরে দেখে নাও গো ভক্ত ভগবান কেমন ভক্তের পূজা করে এ যে হয় নয়ার হবার নয় হরি হরি বল হরি বল পূজা করে নয়ার হবার নয় ভগবান কেমন পূজা করে নয়ন ভরে দেখে নাও সেই জল শিরে ভরে ত্রিলোক পাবন সেই জল শিরে ধরে তিলক পাব এই সুদামা শান্তিপুনি মুনির আশ্রমে একসঙ্গে যখন খেলাধুলা করেছি পড়াশোনা করেছি কত আনন্দ করেছি তুই তো আবার বেদের পণ্ডিত আরে বেদ মনে আছে তো হ্যাঁ আর শোন শোন আমাদের এই জগতে গুরু কত প্রকার বলতো সুদামা কানাই তুই বল কেন তোর কাছে শুনি শোন এই জগতে গুরু হচ্ছে 3 প্রকার কি কি রে কানাই পিতা গুরু প্রথমে জন্ম যাহা হইতে জনক প্রথম গুরু জানিবা সাক্ষাতে এই দেখ পিতা মাতা হচ্ছে আদি গুরু জন্ম হয়েছে বলে আর দ্বিতীয় গুরু কে জানিস আবার দ্বিতীয় ব্রাহ্মণ গুরু করে 10 কর্ম
বেদ শিক্ষা লওয়ার করাই কুল ধর্ম। বেদ শিক্ষা লওয়ার করাই কুল ধর্ম। আদি গুরু হচ্ছে মার বাবা, দ্বিতীয় গুরু হচ্ছে শিক্ষাদাতা দীক্ষাদাতা। বলে তাহলে তো তুই সবই বলে দিলি, আবার তিনটে গুরু বলছে, আর গুরু কোথায় পাবো তাহলে? এবার কৃষ্ণ বলছে, শোন সুদামা, তুই আমার প্রিয় বলে তোকে বলে রাখছি। আর একটা গুরুকে জানিস? জ্ঞানদাতা গুরু রূপে আমি ভগবান। হরি বল। জ্ঞানদাতা গুরু রূপে আমি ভগবান। তিন গুরু কখিলাম আমি তোমায় বিদ্যমান। আমি তিন গুরু কহিলাম তোমায় বিদ্যমান। আরে সুদামা, তুই আমার প্রিয় বলে বললাম। শোন, যে মা বাবাকে ভালোবাসে, যে গুরুদেবকে ভালোবাসে, তাকে আমাকে আর আলাদা করে ভজন সাধন করতে হয় না, তাতেই তার পরিত্রাণ হয়ে যায়। যে গুরু ভজন করে সে আমাকেই ভজনা করে। আরে বেদ মনে রেখেছিস তো? আচ্ছা, তো স্ত্রী কেমন হয়েছে বলতো? শোন শোন কানাই, আমার স্ত্রী বললো তোর কাছে আসার জন্য। ও, তোর মনে নেই, তোর স্ত্রী বললো বলে এসেছিস। আচ্ছা সুদামা, তোর স্ত্রী ভালো হয়েছে তো? হ্যাঁ, আমার স্ত্রী খুব ভালো। আচ্ছা, তুই বিয়ে করলি, আমাকে নিমন্ত্রণ করলি না? সুদামা বলে, কানাই আমি একটা বিয়ে করেছি, নিমন্ত্রণ করতে না হয় ভুলেই গেছি। আজ কানে কানে খবর পাচ্ছি দ্বারকায় তুই হাজার হাজার বিয়ে করছিস, কিন্তু কই আমাকে তো একবার বললি না। আমি না হয় একটা করেছি, ভুল হতেই পারে, আর তুই হাজার খানেক বিয়ে করছিস, সেখানে কই আমাকে আর একবারও বললি না। বাদ দে বাদ দে, ওসব কথা বাদ। স্ত্রী যখন মনের মতো, তাহলে তোর আর চিন্তা নেই, তোর এবার বেদ মনে থাকবে। স্ত্রী যদি মনের মতো না হয়, তাহলে আর বেদ মনে থাকবে? এই যে আমরা কীর্তন করে বেড়াই, আমরা যখন বাড়ি যাই, কোনোদিন ভোর 4টেতেও ঢুকি, রাত 12টাতেও ঢুকি, রাত 2টোতেও ঢুকি। এবার আমরা বাড়ি যাব, দরজার কড়া নাড়বো, আর স্ত্রী যদি এসে দরজা না খোলে, কীর্তন করা যাবে? প্রতি রাত্রি যদি রাস্তায় পড়ে থাকতে হয়, বাবা কীর্তন থাকুক, দরকার নেই। ওই জন্য তো স্ত্রী যখন ভালো, তাহলে তোর বেদ মনে থাকবে। শোন শোন, এবারে বেদ পরিগৃহ ভরে মে আছো নিরাকুলে আপন দৃশি ভারে যা কিবা বিভা কইলে। আপন দিশি ভর যা কিবা দিশা কুলে। ভালো করেছিস, খুব সুন্দর। আচ্ছা, এক কাজ কর, এবার আর বিলম্ব না করাই ভালো। হ্যাঁ, নে একবার আমার সঙ্গে আলিঙ্গন কর, অনেকদিন পরে এসেছিস। সুদামা বলছে, কানাই কানাই অন্যদিন, আরে কিছু আনিসনি? কতদিন পরে এলি, কিছু আনিসনি? বলে, না রে কানাই, আজকে তাড়াহুড়ো করে আসতে গিয়ে সব ভুলে গেছে। তাড়াতাড়ি করে বগল দাবায় ভরে নিয়েছে। দেখছি আমার বন্ধুকে সোনার থালায় রূপোর থালায় ক্ষীর সন্দেশ দেয়, আমি কেমন করে শুকনো চিড়ে দেব? এই বলে বগল দাবায় ভরে নিয়েছে চিঁড়ের পোটলা। বলছে, তবে আলিঙ্গন কর। বলে, না না, পরে আলিঙ্গন করে নেবো, আজকে না করলেও তো হবে। না, আলিঙ্গন কর বলছি, নে তবে। বলে একটা হাত বাড়িয়ে দিয়েছে, একটা হাত চিঁড়ের পোটলা ভরা আছে বগল দাবায়, কি করবে? কৃষ্ণ তো চালাক কম নয়, জোর করে যেই টেনে নিয়েছে অমনি পোটলাটা পড়ে গেছে। আমি তাই বলি, তুমি বেদের পণ্ডিত, তোমার ভুল হয় কি করে? দেখি, বাহ, তুই কত চিন্তা করিস রে। তুই আমার জন্য চিঁড়ে এনেছিস, শুকনো চিঁড়ে, যাতে মুখে না ফোটে, গালে না ফোটে, সেই জন্য আবার চিঁড়ে ভিজিয়ে এনেছিস। সুদামা বলে, কানাই রে কানাই রে, আমি অত শত চিন্তা করে চিঁড়ে ভিজিয়ে আনি না, ভিজিয়ে আনি না কানাই রে। আনবার কালে চিন্তা করলাম, কতজন সোনার থালাই রূপোর থালাই ক্ষীর সন্দেশ দেয়, আমি কেমন করে শুকনো চিঁড়ে দেব? সেই কথা চিন্তা করতে করতে চোখের জলে চিঁড়ে ভিজে গিয়েছে রে। সুদামা বলে, কানাই রে, আমিও গীতায় প্রতিজ্ঞা করলাম, পত্রং পুষ্পং ফলং তোয়ং যৌ মে ভক্তা প্রযচ্ছতি
তদহং ভক্তি উপরিতাং अस्मामि প্রযুতাৎ মনঃ। কে কি দিল দেখি না, কেউ পাতা দেয়, কেউ ফল দেয়, কেউ জল দেয়, কেউ ফুল দেয়, কিন্তু দেবার কালে কতটা ভক্তি ভরে দেয়, সেই ভক্তের দরজায় আমি বাঁধা থাকি। কেউ যদি নয়ন জলে ভেসে হা গোবিন্দ বলে একবার ডাকতে পারে, বলে আমায় ডাকতে পারে, সবাই আমায় রূপোর থালায় সোনার থালায় ক্ষীর সন্দেশ সাজায় দেয়, কিন্তু তোর মতো এমন করে চোখের জলে ভেজা চিরে কেউ দেয় না। কেউ দেয় না রে। এই চিরের মুষ্টি ছুঁয়ে প্রতিজ্ঞা